একটি কনফিউশন তৈরি হয়েছে। লেট ইট বি ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ। একটা প্রশ্ন এসেছে, হর হামেশা অনেক মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, পার্সোনাল গ্রাজ এক্সপোজ করার জন্য অনেকে মামলা করেছেন, আসামির খাতায় নাম দিয়েছেন। এই মামলাগুলোর পরিণতি কি হবে এবং এটার সাথে যুদ্ধপথ ট্রাইব্যুনালের যে মামলা তার কোনো কনফ্লিক্ট হবে কি না, আপনাদেরকে আইনিভাবে ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলতে চাই, মানবতা বিরোধী অপরাধের যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ বিশেষ ট্রাইব্যুনাল আইন 1973 সালের 19 নম্বর আইন, সেই আইনে যে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, যার মধ্যে হত্যা, নির্যাতন, গুম সহ অনেকগুলো অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধগুলো রাজনৈতিক উদ্দেশ্যে সিভিলিয়ান পপুলেশনের উপরে ঘটনা হয়েছে তার বিচার হবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সেটি স্পেসিফিক একটা দুইটা ইনসিডেন্ট প্রয়োজন নাই, ইন জেনারেল ওইটার বিচার হবে। এর সাথে ওই আইনেই বলা আছে ডোমেস্টিক অন্যান্য লয়ে যাই থাকুক না কেন ওইটার বিচার ওখানে হবে। অর্ডিনারি খুনের বিচার, নির্যাতনের বিচার, নিপীড়নের বিচার, গুমের বিচার, এইগুলো অর্ডিনারি কোর্টে হতে আইনগত কোনো বাধা নেই এবং সেটাও চলবে। ফলে যদি আমরা মাস্টার মাইন্ড আছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এমনকি রাজনৈতিক দলকে ব্যবহার করে সেক্সুয়াল অ্যাবিউজও করেছেন, ধরে নিয়ে যে মানুষকে ধর্ষণ করেছেন, তাদের বিচার ওই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে, সেখানে আইনগত কোনো বাধা নাই। সুতরাং এই কনফিউশন আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। গোটা জাতির সামনে অনেকে প্রশ্ন আমাদেরকে ইতিমধ্যে করেছেন, আমাকে করেছেন। জেনারেল হত্যা মামলা, পেনাল কোডের হত্যা মামলা এবং এই মানবতা বিরোধী অপরাধের মামলা দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস এবং ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হবে। আরেকটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, রুলস অফ এভিডেন্সে যে বিষয় আছে সেখানে বলা আছে, যেটা আমাদের অর্ডিনারি 1872 সালের সাক্ষ্য আইন আছে বাংলাদেশে প্রচলিত, যদিও ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়, তারপরেও বলছি সেই সাক্ষ্য আইনেও বলা আছে একটি ঘটনা এবং একজন সাক্ষী যথেষ্ট যদি সেই সাক্ষীটা সলিড সাক্ষী হয়। আরেকটি আইনি তত্ত্ব আছে, ম্যান মে টেল লাইস, সার্কামস্ট্যান্স ক্যান নেভার। বিগত 16 বছরে যে পরিবেশে হত্যা করা হয়েছে, যে পরিবেশে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, একজন সাক্ষী না, আমরা অগণিত সাক্ষী পেয়েছি, অসংখ্য সাক্ষী পেয়েছি। আমরা স্বচ্ছ কাচের মতো সাক্ষ্য পেয়েছি, যেটা বিচার প্রক্রিয়া থাকা অবস্থায় আপনাদের সামনে তথ্য আনা সুযোগ নাই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, জনাব আসিফ নজরুলের যে কাঁধে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, সেই দায়িত্ব ওনার সেনাপতি হিসাবে, ওনার অ্যাটর্নি জেনারেল হিসাবে, ওনার চিফ প্রসিকিউটর হিসেবে আমরা আপনাদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পালন করব, ইমানি দায়িত্ব হিসাবে। আমাদের মধ্যে কোনো লোভ নাই, আমাদের কেউ কিনতে পারবে না, আমাদের কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। আমাদের কোনো ভাই, কোনো আত্মীয়, কোনো মামা, কোনো চাচা, কোনো বন্ধু, কোনো প্রতিবেশী কেউ এসেই
এই বিচার প্রক্রিয়ার থেকে সরাতে পারবে না, সেই প্রতিশ্রুতি এবং প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি। আপনাদের এখানে একটি প্রশ্ন এসেছে, এই বিচারটাই আমরা কি প্রতিশোধ নিতে চাচ্ছি? আমরা বলতে চাই আমরা প্রতিশোধ নিতে চাচ্ছি না, আমরা বিচার করতে চাচ্ছি। কেন বিচার করতে চাচ্ছি? আগামী প্রজন্মকে ইতিহাসের একটি দায় থেকে মুক্ত করতে চাচ্ছি। এদেশে যদি ৭২ থেকে ৭৫ পর্যন্ত ৩০,০০০ জাসদের নেতাকর্মীকে যেভাবে হত্যা করা হয়েছিল তার বিচার হতো, তাহলে এই ১৬ বছরের খুন গুম হয়তো বন্ধ হতে পারত। এদেশে যদি জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়াদের হত্যার বিচার হতো, তাহলে হয়তো আমরা আজকের এই দিন দেখতে হতো না। আমরা ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করে যেতে চাই, এই বিচারে ভূমিকা রাখতে চাই অনবদ্যভাবে, যাতে করে আমাদেরকে আগামী প্রজন্ম হেলাল হাফিজের ভাষায় ভীরু কাপুরুষের উপমা হিসাবে অভিহিত না করে। আমি এই কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি আর না ঘটিয়ে আমার বক্তব্য শেষ করছি।